আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লাইভ আর্ট স্কুলে। আমি ইমরান। তো আজকে আমরা শিখব দশমিক নির্দিষ্ট স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা এবং সেগুলোর আসন্ন মান যে নির্ণয় করা সেটা। তো আলোচনা হচ্ছে আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে। তো বাস্তব সংখ্যার অনুশীলনীতে আমরা 19 নম্বরে আজকে 19 নম্বর অঙ্ক দেখব। এখানে বলা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, অর্থাৎ বর্গমূল নির্ণয় করতে হবে 4 দশমিক স্থান পর্যন্ত। এরপর 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান নির্ণয় করতে হবে। আমরা কিন্তু এর আগে অনুশীলনীতে যে বেসিক যে ক্লাস ছিল সেগুলোতে আমরা কিন্তু এই কিভাবে এগুলো বের করতে হয় সেগুলো আমরা দেখেছি। তো চলো আমরা এখানে আরেকবার দেখি। এখানে গ নম্বরটা করলে আশা করি হয়ে যাবে। তো গ নম্বরে দেখো এখানে বলা হয়েছে 1.34 উপরে গ নম্বরে 1.34 3 এবং 4 উপরে পৌনঃপুনিক চিহ্ন। তো এটা আমরা কি করব, একটা হ্যাক শিখে। তো এটাকে প্রথমে আমরা বর্গমূল করে নিব আর কি ক্যালকুলেটরের সাহায্যে। √1.34 পৌনঃপুনিক চিহ্নটা আমরা আপাতত উপেক্ষা করবো আর কি। তো এখানে যেটা আসে সেটা হলো 1.1575 4 পর্যন্ত যেহেতু করতে বলছে 4 পর্যন্ত 4টায় লিখি আর কি। তাহলে এখানে আমাদের প্রথমে নিয়মটা হবে কি, এটা আমরা এমনি বের করে দেখবো আর কি, বের করে রাখবো ক্যালকুলেটরে, যাতে আমরা পরবর্তীতে সহজেই করতে পারি জিনিসটা। তাহলে এখানে আমরা এটাকে প্রথমে 8 ঘরে অর্থাৎ 4 জোড়া লিখবো। 4 জোড়া লিখলেই সাধারণত হয়ে যায়, দশমিকের পর 4 জোড়া লিখলেই হয়ে যায়। কোনটা 4 জোড়া? এই যে রিপিট যেটা হয় আর কি, 1.34 3 4, এই যে 1 জোড়া 2 জোড়া 3 4 3 জোড়া 3 জোড়া, এই 3 জোড়া। এখানে এই 4টা লিখলেই হয়ে যায় আর কি। তো এইখানে দেখো এটাকে আমরা 1 দিব প্রথমে, অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, এখানে যে সংখ্যাটা নিব নিয়ম হলো এখানে যে সংখ্যা নিব এখানে একই সংখ্যা বসাতে হবে, বসাতে এখানে গুণ করতে হবে, গুণ করে এখানে এটা কি ভাগ যেতে হবে। মানে এখানে এমন একটা সংখ্যা আসবে যেন এই বড় সংখ্যা থেকে এখানে এই সংখ্যাটা বিয়োগ করা যায়। আবার যেমন ধরো এখানে যদি থাকতো যে এখানে থাকতো 12, তাহলে এখানে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেন এখানে ওই সেম সংখ্যা বসালে গুণ করলে যেন 12কে ভাগ যায় আর কি। এখানে যদি এখানে 2 দিতাম, এখানেও 2 নিতে হবে, 2 2 4। এখানে এটা ছোট হয়ে যায়। এখানে যদি আমরা 3 লিখি, 3 এখানেও 3 লিখতে হবে, 3 3 9, 3 3 9। এখানে 9 কিন্তু যায়, এখানে 3 বাক্সে থাকে। আবার 4 নিলে কিন্তু 4 4 16 বেশি হয়ে যায়। তো এই জিনিসটাই আর কি। তো এইখানে একইভাবে প্রথমে দশমিকের আগে এখানে যেহেতু 1 আছে, তাহলে আমরা এখানে 1ই নেই। 1 নিলে 1-এর ভিতরে যাবে আর কি। তো 1 নিলাম, 1 নিলে এখানে 1 গেল। তারপর আমরা এই দশমিকের বদলে, যেহেতু দশমিকের পরে যেহেতু দশমিক আছে, দশমিকের পর সংখ্যা আছে, এখানে একটা দশমিক দেব। দশমিক দেওয়ার পর এখানে 1 জোড়া নামবে আর কি। 1 জোড়া নামার পর এখানে আরেকটা নিয়ম আছে, 2টা নিয়ম আর কি। তো এখানে যেটা বসাবো, এখানে একই সংখ্যা বসে গুণ করে এখানে ভাগ যেতে হবে আর কি, মানে বিয়োগ যাতে করা যায়। আরেকটা হচ্ছে এইখানে যে সংখ্যা থাকবে সেটার দ্বিগুণ এখানে লিখতে হবে, মানে এখান থেকে বারবার দ্বিগুণ এখানে লিখতে হবে, এটা নিয়ম। তো এখানে কত আছে? 1, এটার দ্বিগুণ কত? 2। তো এইখানে আবার এমন একটা সংখ্যা বসাতে হবে যেন এই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এটা থেকে বিয়োগ করা যায় আর কি। যেমন ধরো এখানে আছে 34, এখানে আছে ধরো 34, তাহলে এখানে আছে 2। এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেমন ওই সংখ্যা দিয়ে গুণ করলে এটার ভিতরে এটা থেকে বিয়োগ করা যায় আর কি। 21 যদি এখানে যদি 1 দেই, তাহলে এখানে 1 দিতে হবে। 1 আর এবং 21 গুণ হবে, তাহলে 21 একে 21। এবার 2 দিলে এখানে 2 হবে, 22 দোকানে 44 বেশি যায়, এই কারণে আমাদের 1 বসাবো আর কি। 1 বসালে এখানেও 1 বসাবো, তাহলে এই দুইটা এখন কি হবে? গুণ হবে। 21 আর গুণ করলে 21 থাকে, এখানে 3 হাতে থাকলো, 3, এখান থেকে 3 থেকে 2 বিয়োগ করলে 1, 13। তো এইভাবে আবার একইভাবে এখানে 1 আছে, এখানে 2 আসবে, এইভাবে যাবে আর কি, মানে এটা বোঝানোর জন্য। তো এইখানে আমরা কি করব, এখানে এখন কত যায়? এখানে আমরা কিন্তু দেখলাম 1 যায়, এখানে 1 বসালাম, তাহলে এইখানেও আমাদের 1 বসাতে হবে, এখানেও কি 1 বসাতে হবে। তাহলে এখন এই 1 এবং এই 21 গুণ করতে হবে। তাহলে 1 আর 21 গুণ করলে কত থাকলো? এখানে 21। তাহলে এখানে এটা বিয়োগ করলে কত থাকে? 3, এখানে থাকে 1। এখন কি হবে? এখন দেখো এখানে দশমিক না, দশমিক ছাড়া হিসাব করতে হবে। এখানে কত আসে? 11, এটার দ্বিগুণ এখানে বসবে আবার। তাহলে 11 দোকানে কত? 22। এরপর দেখো
এখানে যে সংখ্যায় বসাই, 0 বসালে তো 0 হয়ে যায়, 0 না। এখানে যদি 1 দিই তাহলে 222 গুণ 1 হয়ে যায়, তাহলে 222 হয়ে যায় আর কি। কিন্তু এখানে তো এখানে কি আছে, এটা যায় না। তাহলে আমরা এই 3 4 নামাবো। এই যে এটা আছে আমার, মানে এই জোড়াটা আছে, এই জোড়াটা নামবে। তাহলে এখন দেখো এখানে যদি 2 2 3 বসাই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এইখানে 200 2 2 3 যদি বসাই, 3 গুণ 3 তাহলে কত আসে, 669 বেশি যায়। তো এখানে দেখো আমরা কিন্তু আগে একটা শর্টকাট বলে রেখেছি যে এভাবে করে রাখবো আর কি, অর্থাৎ এখানে এটা রুট করলে এভাবে আসে। দেখো 5, এখানে কিন্তু 5 যাবে আর কি। 2 2 5 যদি হয় তাহলে 5 দিয়ে 2 2 5, তাহলে এটাকে আবার 5 দিয়ে গুণ করতে হবে, গুণ 5, তাহলে কত আসে, 1125 1125, এবং এটাই যায় আর কি। তো এখানে যদি 5 বসাই তাহলে এখানেও 5 বসাবো। এখন এই 5 দিয়ে 225কে গুণ করতে হবে, গুণ করলে কত আসে, 1125, 1 1 2 5। তো এটাকে যদি আমরা 1334 থেকে বিয়োগ করি তাহলে আসে 209 209। এখন দেখো এখানে আছে 115, 115 দ্বিগুণ করতে হবে, এখানে কত, 230 230 আসার পরে মানে একটা সংখ্যা নিতে হবে যেন এখানে যায়। কিন্তু এখানে তো এটা বড় হয়ে গেল, এই কারণে আমরা আরেকটা জোড়া নামাবো, এখানে 3 4 আরেকটা জোড়া নামালাম। তো এখানে নামানোর পর দেখো এখানে 5 পর্যন্ত কিন্তু আমরা গেছি, এখানে 7 বসাবো। তো এটা হলো এই শর্টকাট। তো 7 বসানোর পর এখানেও কিন্তু আমরা 7 বসাতে হবে। 7 বসানোর পর 2307 গুণ 7 যেটা আসে, 2307 গুণ 7, অর্থাৎ এই 7 দিয়ে আবার গুণ করতে হবে, এটা আসে 16149। এরপর এখান থেকে এটা বিয়োগ করলে যেটা আসে 20934, বিয়োগ করলে আসে 4785, 4785। এরপর এই 1157 যেটা আছে, 1157 এটার দ্বিগুণ এখানে বসবে আর কি, 2314। এরপর দেখো এটা দিয়ে যাবে না আর কি, মানে বোঝা যায়। তাহলে এই জোড়া নামাবো আমরা, এই জোড়া নামানোর পর তোমরা এইভাবে দাগ দিবা না আর কি, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। তো এইভাবে দেখো এখন কত যাবে, এখন যাবে 5, এইখানেও আমরা 5 লিখবো। এরপর 5 দিয়ে এটাকে গুণ করে যেটা আসবে সেটা লিখবো। এখানে কত আছে, 2 3 1 4 5, এখানে 2 3 1 4 5, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, গুণ 5 করলে আসে, আচ্ছা এখানে 1 1 5 7 5 7 2 5। তো এইভাবে যা আসে তাই কি এইভাবে লিখবা আর কি। এই পর্যন্ত করার পর এখানে দেখো বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান। তো বর্গমূল আমরা কি বের করলাম, রুট ওভার কত, 1.34, 3 এবং 4 এর উপরে বর্গমূল, সরি 3 এবং 4 এর উপরে এই পৌনমণিক চিহ্ন। তাহলে এটা হবে কি 1.1575, এটা থাকবে আর কি 1575। তো এটা যদি হয়, এখন 3 দশমিক স্থান পর্যন্ত কি হবে, 3 দশমিক স্থান পর্যন্ত এটা হলো কি 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক, সরি 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, এটা হলো 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। এবং আসন্ন মান যেটা লিখবে এটা কত, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আমি কিন্তু আসন্ন মানের বিষয়টা আগে দেখেছি, যেমন যদি ধরো এখানে থাকে 1.345 দশমিকের পর 4টা সংখ্যা আছে, কিন্তু এখানে যদি চাই যে আসন্ন মান অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, তাহলে আমরা দশমিকের পর 3টা সংখ্যা নিতে পারবো, 1.34 এবং আরেকটা সংখ্যা নিতে পারবো। তাহলে আরেকটা সংখ্যা নেওয়ার নিয়ম হচ্ছে, এখানে কি আমরা 5 বসাবো নাকি অন্য কিছু বসাবো, 5ই কিন্তু বসানোর কথা কিন্তু না। এইখানে এইখানে যে সংখ্যাটা থাকবে লাস্টের সংখ্যা, এটা যদি 4-এর উপরে হয়, অর্থাৎ 5 6 7 8 9 এই কয়টার ভিতরে হয়, তাহলে এই আগের সংখ্যাটার সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 5-এর সাথে 1 আমরা যোগ করব, যোগ করলে কত হয় 6। তাহলে এটাই হবে কি এই আসন্ন মান। এটা হলো 4 দশমিক স্থান পর্যন্ত মান বর্গমূল, আর এটা হচ্ছে আসন্ন মান। তাহলে
4 দশমিক স্থান পর্যন্ত 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? এইখানেও দেখো, এখানে কিন্তু 5 আছে, লাস্টের যে অঙ্কটা এটা 5 আছে, অর্থাৎ তাহলে এর আগের অঙ্কটার সাথে 1 যোগ হবে, 1.158। এটা হবে এই 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো এটাই ছিল এই বর্গমূল নির্ণয় এবং নির্দিষ্ট স্থান পর্যন্ত এই আসন্ন মান নির্ণয়। এরপর যে অঙ্কগুলো আছে কোনটা অমূলদ মূলদ, এটা আমরা এই পরবর্তী ভিডিওতে দেখব। আজকের ক্লাসে এ পর্যন্তই। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।